রাশিয়ার সঙ্গে বাণিজ্য দ্রুত বাড়লেও বিপুল বাণিজ্য ঘাটতির কারণে উদ্বেগে রয়েছে ভারত। রাশিয়া থেকে আমদানি অনেক বেশি, কিন্তু ভারতীয় রফতানি তুলনামূলকভাবে খুব কম। এই অসম লেনদেন রুপি-রুবল ব্যবস্থার কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলেছে। ইউক্রেন সংঘাতের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া SWIFT ব্যবস্থা থেকে বাদ পড়ায় দুই দেশ ভেস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে স্থানীয় মুদ্রায় লেনদেন শুরু করলেও বাস্তবে এর সুফল মিলছে না। RBI নিয়ম শিথিল করলেও বেশ কয়েকটি ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক ব্যাংক রাশিয়ার অর্থনীতি ভয় পাচ্ছে, ফলে রপ্তানিকারীরা পেমেন্ট পেতে দেরি করছেন। রুবলের অস্থিরতাও ভারতীয় ব্যাংকগুলোকে অনীহ করে তুলছে, যার ফলে অধিকাংশ লেনদেন সবার ব্যাংক ও VTB এর মাধ্যমে রুশ ব্যাংকের মাধ্যমেই সম্পূর্ণ হচ্ছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক 2024-25 অর্থ বছরে দুই দেশের বাণিজ্য হয়েছে প্রায় $6,869 কোটি, যেখানে ভারতের রফতানি মাত্র $488 কোটি। বিপুল ঘাটতির কারণে ভেস্ট্রো অ্যাকাউন্টে রুপি জমে থাকছে, যা রাশিয়া আন্তর্জাতিক বাজারে ব্যবহার করতে পারে না। রুপির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কম হওয়ায় মস্কো এই অর্থ কেবল ভারতীয় পণ্য কেনায় ব্যবহার করতে পারে, ফলে স্থানীয় মুদ্রার লেনদেন অপর্যাপ্ত হয়ে পড়ছে এবং অনেক ব্যবসায়ী ইউয়ান বা ডলারের দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতি সামাল দিতে দুই দেশ যৌথ প্রতিরক্ষা উৎপাদন বাড়ানো, ভারতীয় আইটি ও মহাকাশ খাতে রুশ বাজার খুলে দেওয়া এবং ভারতীয় শ্রমিক নিয়োগের মাধ্যমে রুপির ব্যবহার বাড়ানোর মতো কিছু উদ্যোগ নিয়ে ভাবছে। RBI ও রুশ সংস্থাগুলিকে উদ্বৃত্ত রুপি, ভারতীয় বন্ড, শেয়ার ও পরিকাঠামোয় বিনিয়োগের অনুমতি দিয়েছে। এখন সবার নজর ডিসেম্বরের পুতিন-মোদি বৈঠকে। সেখানে রুপি-রুবল লেনদেনে জট কাটাতে কোনো কাঙ্ক্ষিত সমাধান বেরিয়ে আসে কিনা সেটাই দেখার বিষয়। শাহিদা রুবি, মাই টিভি।